ভাইয়ের চ্যানেল কিন্তু আমাদের সাবস্ক্রাইব করা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। না জুমগো না, এটা পাহাড়িদের বসত বাড়ি মেবি, এখানে চাষাবাদ করে ব্রয়লার মাংস। গাছে মাটি দিয়া লাগাই দিবে ইচ্ছা। আমি কিন্তু চা বিক্রি করি না, সে শখের চা বিক্রি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার বগালেক থেকে করডং এর দিকে যাব, সেজন্য রেডি হলাম। সবাই দোয়া করবেন। এটা নাকি আপনার বগালেক থেকেও অনেক হাই। আল্লাহ বর্ষা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন আয়াতুল কুরসি পড়ে নিলাম, আপনারাও সবাই পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে আমরা ওই উপরে উঠবো, ওই উপরে উঠবো, ওই উপরে উঠবো, ওই যে উপরে উঠবো, ওই উপরে উঠবো। আমাদের যে টিমমেট ছিল জাহিদ ভাই, জাহিদ ভাই রে হচ্ছে গিয়ে আমরা চাঁদের গাড়িতে উঠাই দিছি, কারণ রিক্স হয়ে যায়। তাই মাহবুব ভাই ভালো ড্রাইভ করে, কিন্তু তারপরও কেন যেন একটা মনের মধ্যে ভয় কাজ করছিল। তাই আমি উঠে পড়লাম একটি চাঁদের গাড়িতে। বগালেক থেকে কেওক্রাঙের রাস্তা কতটা খারাপ এই ভিডিওতে দেখলে হয়তোবা কিছুটা বুঝতে পারবেন। আমার ভিতরে আতঙ্ক আর ভয়ে মুখ থেকে কথা বের হচ্ছিল না। পুরো চাঁদের গাড়িতে আমি একা বসেছিলাম। একা থাকাটা আমাকে আরো বেশি আতঙ্কিত করে তোলে। আমি বাইকে উঠে নিয়ে চাঁদের গাড়িতে বসেছি। রাস্তাটা কতটুকু বোঝা যাচ্ছে যায় না, এটা চিন্তার থেকেও বেশি, যারা আসবেন দেখে শুনে কিন্তু রাখবেন। আমি জানি না আমাদের বাইকাররা কতটুকু উঠতে পারে। পাহাড়ের কোলে আমরা এগোচ্ছি, বাঁকানো রাস্তা, খটকানো ডাল, প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জ। আর চোখে ধরা দিচ্ছে অনন্ত পাহাড়ের বিশালতা। প্রতিটি বাঁক, প্রতিটি ঢাল আমাদের সাহসকে পরীক্ষা করছে। এটা শুধু পথ নয়, এটা আমাদের অ্যাডভেঞ্চার, এটাই আমাদের গল্প। বগালেক থেকে কেওক্রাঙ মাত্র 12 কিলোমিটার পথ, কিন্তু প্রতিটি মিনিট যেন আমাদের আকাশের এক ধাপ আরও কাছে তুলে নিচ্ছে। পাহাড়ের বুকে এই যাত্রা যেন স্বপ্নের ভিতরে হাঁটা। রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর এই 12 কিলোমিটার জার্নি শেষে আমি চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় চূড়া, ভূপৃষ্ঠ থেকে 3200 ফিট উপরে। এ যেন একটা পাহাড়ের স্বর্গ।
চলে আসলাম সবার আগে চাঁদের গাড়িতে করে, এসে একটু হালকা খাওয়া দাওয়া করতেছি। আমার বয়ে এখনো ভিতরে কাঁপতেছে, এতটা উঁচা, এতটা খারাপ, মানে আপ হিল ডাউন হিল, যাওয়ার সময় কেউ যাবে আল্লাহ যায় না। আল্লাহু আকবার। ওই যে আঙ্গুল দিয়ে বলতে দিছে 1 নম্বর 1 নম্বর। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ পা হালাইতেছেন কে? পা হালান কে? ওই লোক তো আসলে এটা বগালে করতে সময় পড়ছে। এ পা হালা দেয়, এত ভীতু লোক আসা যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ ওই লোক খালি গিয়ার ক্লাস ধরে লাই। হ্যাঁ আরে তা কি করবো? এই গাড়ি এই চালায় গাড়ি। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। সেই ভাই সেই 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 অস্থির। উপরে উঠতে সময় সবসময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। অস্থির। এই যে এই জায়গাটাতে দেখেন, ওই যে সামনে হচ্ছে কাওকারডাঙ্গের মাথা, ওই যে বিল্ডিং যেটা, ওইটা আমরা এখন সেখানে যাব। চলেন যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই যে আমাদের সবগুলা বাইক মোটামুটি চলে আসতেছে, আরো 2-3টা বাইক বাকি আছে। এই যে সবাই মোটামুটি আসার পরে মাহবুব ভাই সিঙ্গেলে উঠে গেছে, আমি গাড়িতে উঠে গেছি। অবশেষে মোটামুটি সবাই চলে আসছে। আমাদের সালমান ভাই সবার আগে উঠছে আমাদের মধ্যে। সেকেন্ড হচ্ছে মাহবুব ভাই, ইয়াসিন ভাই। নামটা সেই প্যারা হইব। এই যে বাকি বাইকার না, এটা আমাদের না। আস্তে আস্তে সবাই উঠতেছে। আমাদের 2-3 জন পরে গেছে, উঠে গেছে, আবার উঠে আসছে। চলে তো আসলাম, এখন যাওয়ারটাও খুব ডেঞ্জারাস। বাইকে নামা, আমি হয়তো বা বাইকে নামবো। বাকিটা আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ সুন্দরভাবে পৌঁছায় যাবো। দোয়া করবেন সবাই। পরে দিয়ে আমরা একটু পরে দেখাচ্ছি কেওক্রাডাঙ্গের যে সৌন্দর্য, আসল সৌন্দর্যটা আমরা একটু পরে উপরে গেলে দেখতে। হ্যাঁ, আমরা উপরে যাব। আমাদের মাহবুব ভাইও মানে চলে আসছে। মাহবুব ভাই কি ডাবল আসছেন? হ্যাঁ, আমি ডাবল আসছি। মাহবুব ভাই ডাবল নিয়ে চলে আসছে। কিন্তু আমাদের দুঃখজনক, আমাদের মিরাজ কালকে পড়ে গেছে, আজকে আবার সাব্বির ভাই পড়ে গেছে। এটার জন্য আমাদের একটু লেট হয়েছে। তা না হইলে তো ভাইরা সবার আগে চলে আসছে, আমরা একটু দেরি করলাম। আমরা একটা ভিউ স্পটেও দাঁড়াইছিলাম, ছবি উঠাইছি, আপনারা ওটা মিস করছেন। আমি তো চলে আসছি গাড়িতে। যাক ইনশাআল্লাহ ডাবল কষ্ট নিই নাই, রিস্ক নিই নাই। না ঠিক আছে। আপনি ছবি তো আপনারা অনেক মিস করছি। আমরা এখানে বসে বসে আপনাদের মিস করছি। ছবি এই হলো ছবি। গাড়ি কি হয়েছিল ভাই? গাড়ি শুয়াইছিল? খেয়ে গেছে কে বাইরের এই গাড়ির ট্যাপ খাই গেছে। এই জায়গা এটা ছিঁড়ে গেছে।
খালি বরফ আরে বাইরে এটা ছিঁড়ে গেল, পুরো একবারে ছিঁড়ে গেছে। গার্ড নাইলে আমার পার্টি ভেঙে যায়, পুরো ভেঙে যায়। একবার আজ সামনে করে পড়তে চাই না, কি চিন্তা করে জানি বল না। যাক সালামত আনছে, বড় দুর্ঘটনা হয় নাই। আমার ছোট ভাই কই? রনি সালমান ভাই লোক আমরা আছি এখানে, এখনো রিসোর্টে আমরা চেকিং দিই নাই। তো রিসোর্টে যাবো একটু পরে, এখান থেকে সবাই আসলে দেন একসাথে রিসোর্টে যাবো, হালকা ফ্রেশ হয়ে হালকা করে দেন সারাদিন এখানে আড্ডা দিব, দেখাবো। রাতে আমরা এখানে তারপরে হচ্ছে বের হয়ে যাবো আগামীকালকে সকালে। এই মূলত খাওয়া দাওয়া, এই যে আমাদের উঠে গেছে ভাই, আমাদের 125 সিসি নিয়ে উঠে গেল ভাই। এই যে আমাদের সালমান ভাই চলে আসছে ডাবল নিয়ে। আমি তো সবার লাস্টে, আমি তো আগেই বলছি সবার লাস্টে। গাড়ি চলছে, যদি ও তাদের গাড়ি না পায় ওকে নিয়ে আসতে। আমাদের গাইডে আসলে সব পড়ে গেছিল একদম, যে হুন্ডাটা। তো মানে কারে বলছে কথা নেই, কারে বলছে না। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা তো আজকে খাওয়ার কথা দার্জিলিং পাড়ায়। আমি তো এখানে দাঁড়াইলাম, আমি তো দাঁড়াইছি, আমি দাঁড়ায় আবার দাঁড়ালাম না কেন? আমি ভাবলাম যে আমি আর হাতে যেহেতু পাওয়ার পাইতেছে আমার রিস্ক নেওয়া উচিত হবে না। এখানে খাওয়া যাবে তো? এই খাওয়া যাবে, খাওয়া যাবে যাবে। আমি দাঁড়াইছি, হ্যাঁ, আছে। ওইটাতে কেউ নাই, পরে হাবিব আর আমি দাঁড়াইছি। আমি আমাদের গয়ালের মাংস খাবেন? আমি দার্জিলিং পাড়ে ওঠার পরে দেখছি আপনারা গয়ালের মাংস আর মুরগি, তাহলে 13টা বলে দেবো। গয়াল খাবো, মুরগিও ছাড় দিয়েছো, গয়াল খাই। তাহলে গয়ালেরটা বলে নি, 13টা।